আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকাল 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 2 কাপ চা নিয়ে চলে এসেছি। তো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। আর যারা যারা আমার চ্যানেলে প্রথম রয়েছে, আর শুধু চায়ের সঙ্গে মুড়িও আছে, শুধু চা না, আমার সঙ্গে আমার চ্যানেলে যারা যারা প্রথম রয়েছে তারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো পুরো ভিডিওটা দেখতে। আমি এখন স্নানের জন্য রুটি করছি, আর এরপরে ওকে স্নান করাবো, খাওয়াবো। অনেকটা টাইম এখনও হাতে, বেশি টাইম নেই আসলে। নতুন ফোন কিনেছি তো, যার কারণে সেইগুলোর একটু সেট আপগুলো ঠিকঠাক করতে করতে আজকে একটু দেরি হয়ে গেছে। তো ওর জন্য ব্যাপার হচ্ছে সেটা, যে দেরি হয়ে গেছে, ওই জন্য আমার এখানে সব কিছুতেই দেরি হয়ে গেছে। তো তারপরে বেসিনে কয়েকটা বাসন রয়েছে, তারপর সেই বাসনগুলো মাজবো, জল আসবে, অনেক কাজ এখন। শ্রেয়ান এখন বসে পড়েছে খেতে, তাই না? খেতে বসে পড়েছে। আস্তে আস্তে খাও। কি দিয়ে খাচ্ছ? পাট শাকের ঝোল দিয়ে এখন খাচ্ছি। ও পাট শাকের ঝোলটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আর আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে রান্না হয়েছে পাট শাকের ঝোল, তারপরে এখানে আছে ভাত, এখানে আছে আমের টক, যেটা আমি এখন খাবো না, আর এখানে আছে আলু টমেটো সিদ্ধ। আর আমি শ্রেয়ানের জন্য এখন করছি, দাঁড়াও, আমি স্ট্যান্ডের জন্য এখন করছি আলু ভাজা। রুটি হয়ে গেছে আর আলু ভাজা করছি। আর আমের টক কেন খাবো না বললাম, আমি নীল পুজোর আগে আমের টক খাই না, মানে আমের কোনো জিনিসই খাই না। আমি কোনো নেমন্তন্ন বাড়ি গেলেও আমি খাই না, বা আমের কোনো জিনিসই আমি খাই না নীল পুজোর আগে। তো নীল পুজো হবে তখন আমি নীল ষষ্ঠীকে কাঁচা আম দেব, তারপরে আম খাওয়া শুরু করব। তো এর জন্য খাই না, কারণ আমি এটা ছোটো থেকে দেখে আসছি, আমার মা আমার জন্য করতো, বা আমার দিদা আমার মায়েদের জন্য, মাসিদের জন্য করে, এখনও পর্যন্ত করে। তো যার কারণে, বা আমাদের আমার বাপের বাড়ি ওখানে সবাই এরকমই করে, যে নীল পুজোর আগে আম খায় না। বা বাড়ির ছেলে মানুষরা খেতে পারে, কিন্তু যারা পুজো করে, মা যারা, যাদের সন্তান রয়েছে, তো তারা খায় না সন্তানের মঙ্গল কামনায়। তো সেজন্য আমিও খাই না। আর আমাদের বাড়িতে আমের আমের ডাল, আম টক, এগুলো অনেক দিন আগের থেকেই হচ্ছে। মানে কি বলো তো, সারা বছর যে খাই না তা না, আমি খাই না হচ্ছে যখন থেকে গাছে প্রথম বোল আসে, মানে আমের মুকুল যখন ধরা শুরু হয়, তখন থেকে আমি আর আম খাই না, আম খাওয়া বন্ধ করে দিই। আবার নীলষষ্ঠী চলে গেলে তারপর আবার আম খাই। তো যখন আমের বোল আসে তার আগে পর্যন্ত আমি আম খাই, সেটাতে কোনো সমস্যা হয় না, কিন্তু আমের বোল আসার পরে আর আম খাই না। তো ঠিক আছে, খাও, তাড়াতাড়ি খাও, স্কুলের জন্য দেরি হয়ে গেছে। দেখো 9টা বাজে, 9টার বেশি, 9টা 15, 9টা 40-এ কিন্তু গাড়ি চলে আসে। এখনও তোমার স্নান করা হয়নি। বই গুছিয়েছো? গুছানো হয়ে গেছে? জলের বোতল ভরেছো? আচ্ছা, বড় বোতল ভরেছো না ছোটোটা? ছোটোটা, ওটা তো হবে তো। তোমার যদি শেষ হয়ে যায় বোতল, তাহলে আবার স্কুল থেকে ভরে নেবে, ঠিক আছে? আসলে আমার ছেলে স্নান করে উঠেছে, আর স্নান করে ওকে খালি মুখে স্কুলে পাঠাবো না, কারণ স্নান করার আগে আজকে ভাত খেয়েছে, যার কারণে ওকে খালি মুখে স্কুলে পাঠাবো না, তাই জন্য ওকে একটা খেজুর খাইয়ে দিলাম। তো শ্রেয়ান এখন পুরো রেডি হয়ে গেছে। মুখটা কীরকম লাগছে বাবা তোর? আর দেখো, তোমাদেরকে একটা জিনিস তো দেখাইনি। এই যে এই ছোট্ট একটা বোতল দিয়ে আমি এরকম ডিজাইন করেছি, আর এখানে কিন্তু একটা মানি প্ল্যান্ট রেখেছি। খুব ভালো লাগছে দেখতে। এখানে বেশ রোদও পড়েছে। আর ঘরে যে মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম, সেই মানি প্ল্যান্টটা এখনও ওই রকমই রয়েছে, বড় আর হয়নি। তো হয়তো ওই যে রোদ বা আলো বাতাসের জন্য হয়তো বড় হয়নি। তো এই দিকটাতে একরকম ডিজাইন, বাবা সর, এই দিকটাতে একরকম ডিজাইন। তো এটা কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর দেখো, কারা কারা কেক খেতে চাও? আমার শ্রেয়ান কিন্তু এই যে কেক বানিয়েছে। এটা কি কেক বাবা? চকলেট না ভ্যানিলা? চকলেট, ও চকলেট কেক, মানে ম্যাঙ্গো কেক। ও ম্যাঙ্গো ফ্লেভারের কেক। তো তোমাদের দাদা এখন যাচ্ছে শ্রেয়ানকে দিতে। হ্যাঁ, মাস্কটা পরে নাও। আর জলটা কিন্তু পুরোটা শেষ করবে, আর শেষ হয়ে গেলে কিন্তু অবশ্যই ওখান থেকে নিয়ে নেবে, স্কুল থেকে। ঠিক আছে, ওঠো ওঠো, টাটা, আই লাভ ইউ টু। সব জল খাবে, টিফিনটা ফিনিশ করবে, আর ক্লাস ওয়ার্কের সব কিছু কপিতে তুলবে কিন্তু। আই লাভ ইউ, আই লাভ ইউ, টাটা। আর আজকের ওয়েদারটা দেখো, খুব রোদ উঠেছে। মাঝে 2-3 দিন রোদ ছিল না, একটু মেঘলা আকাশ ছিল, আবার মাঝে মাঝে একটু বৃষ্টিও হচ্ছিল। তো এখন কিন্তু ভালো রোদ উঠেছে।
রোদে আসলে যাওয়া যাচ্ছে না, ভীষণ রোদ উঠেছে। তো চলো এখন আমার কাজ করার সময়, আমি কাজগুলো সেরে নিই, কারণ ওই যে ওইদিকে জলটা আমার জন্য উকি মারছে। তো জলটা না হলে চলে যাবে, টাইমের জল, বোঝোই তো, টাইমের জল, জলটা না হলে কিন্তু চলে যাবে, আমার জন্য বসে থাকবে না। টাটা। তোমাদের দাদাও এখন বেরিয়ে যাচ্ছে দোকানের জন্য। আবার সেই রাত্রিবেলা দেখা হবে 9:30। গীতা এখন রান্না করছে, আমাদের এখনো রান্না শেষ হয়নি, এনে শুক্তো হচ্ছে, সবগুলো ভাজা হয়ে গেছে, শুক্তোটা হচ্ছে এখন। আর তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই, খুব ভালো লাগে এগুলো, ছোট থাকলে এই জিনিসটা খুব ভালো লাগে। দেখো ওই যে দূরে একটা বাছুর, ছোটবেলায় খুব ভালো লাগে বাছুরগুলো, খাচ্ছে, খেয়ে যাচ্ছে। এত বদমাশি করে এই বাছুরটা, বলো গীতা, বিশাল বদমাশি করে না? বিশাল বদমাশি করে বাছুরটা, এখন খেয়ে বেড়াচ্ছে বাছুরটা। তো ছোটোবেলায় কিন্তু ওই বাছুরগুলো দেখতে খুব ভালো লাগে, যে কোনো কিছুই ছোটোবেলায় বেশি ভালো লাগে, বিড়ালের বাচ্চা হোক, কুকুর বাচ্চা হোক, তারপরে এই যে বাছুর, মানুষের বাচ্চাটাও ছোটোবেলাতেই ভালো লাগে, বড় হলে যখন বিরক্ত করে, দুষ্টুমি করে, তখন আর ভালো লাগে না। তো আর এখন আমি দিয়ে দিয়েছো, দিয়ে দাও, পুরো ঢেলে দাও, পুরো ঢেলে দাও। ও আচ্ছা আচ্ছা, দাও। আর এই দেখো আমাদের গাছের কাঁঠাল, সুন্দর সুন্দর, কিন্তু আমি এঁচোড়টা খাই, পাকা কাঁঠাল খাই না আমি, পাকা কাঁঠালের গন্ধ একদম সহ্য হয় না, পাকা কাঁঠাল খাই না, এঁচোড়টাই খাই আমি। এরপর কিন্তু আমি স্নান করে উঠে তারপরে আমি পুজো দিয়ে নিয়েছি। আর দেখো আমার কিন্তু গোপুসোনা আজকে বাড়িতে নেই, অনেক দিন ধরেই বাড়িতে নেই, ও গেছে দিদুন বাড়িতে ঘুরতে। তো আজকে যেহেতু মঙ্গলবার, আর বজরংবলী লাড্ডু খুব পছন্দ করে, তো তাই জন্য বজরংবলীকে লাড্ডু দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো পুজো টুজো দেওয়ার পরে আমিও বসে পড়েছি খেতে, আর ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর আমি খাবারে কিন্তু দুপুরবেলায় নিয়ে নিয়েছি শুক্তো আর 2টো রুটি, আর তার সঙ্গে কিন্তু আমি নিয়েছি টক দই। আর আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। আর জামাকাপড়গুলো আমার আজকে যেহেতু অনেক দেরি করে ধুয়েছি, যার কারণে কিন্তু আমার সব জামাকাপড় শুকায়নি। আর আমি এখন উঠোনটা ঝাড় দেবো, প্রচুর পাতা পড়েছে, সামনেই তো গাছ রয়েছে, তো গাছের শুকনো পাতাগুলো পড়ে উঠোনটা একদম পুরো ভর্তি হয়ে থাকে, যার কারণে উঠোনটা ঝাড় দেবো এখন। আর এখন ঝাড় দিলে যেহেতু খরার সময়, ওই জন্য পুরো ধুলোবালিগুলো কিন্তু এই কাঁচা ধোয়া জামা কাপড়ে যেত, যার কারণে আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কি করছো? খড়ি কাটছো? আর আমার বৌমা, আমার বৌমা এখানে বসে বসে ভাত খেলো। হ্যাঁ, এখানে বসে খড়ি কাটছো? তাহলে হ্যাঁ, সত্যি করেই তাই। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমি কিন্তু তাহলে আটাটা মাখিয়ে নিই, কারণ আমি বিকালবেলাতেই আটাটা মাখিয়ে নিই। আর বিকালবেলাতে আটাটা মাখানো থাকলে আমি সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে রুটিটা করে নিতে পারি। তো বন্ধুরা, এই যে আমার আটা মাখা আর গোল্লা করা হয়ে গেছে, এরপর আমি খালি এখন সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে যাব রুটি করতে, কারণ সকাল সকাল রুটিটা আমি করে নিই, মানে 7টার মধ্যে করে নিই। 7টা থেকে একটুখানি টিভি দেখি, আর 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা আমার মানে আমার টাইম, তো সেই সময় আমি টিভি দেখি, আর তারপরে আবার সব কাজবাজ করি। তো এখন সন্ধেটা দিয়ে নিই, সন্ধেটা দিয়ে তারপর যাব রুটি করতে।
তো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন যাবো রুটি বানাতে। তো তার আগে বলি, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা কেমন ভালো লাগলো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে তো বলেছিলাম আজকে সারাটা দিন আমি কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছু তো একেবারে ওরকমভাবে নিয়ে শেয়ার করা সম্ভব না, তো যেইটুখানি পেরেছি। আর যেহেতু আমার একাই ফোন ধরতে হয়, একাই সব কিছু করতে হয়, যার কারণে আমি সেরকমভাবে ভিডিওটা ঠিক গুছিয়ে যে করবো সেরকমভাবে করতে পারি না। তো যেইটুখানি পারি আমি সেইটুখানি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, গুড নাইট।